ডিরেকশন নাই? ডিরেকশন বলতে এখানে তোমার মানে এর থেকে যেহেতু শুরু হয়েছে তো এর থেকে সব ডিরেকশন যাবে আর মানে এটা আনডিরেক্টেড। হ্যাঁ আনডিরেক্টেড, তো এখানে বাই ডিরেকশনাল বলা যায়, বাট যেহেতু শর্টেস্ট পাথ তো এর থেকে শুরু করছি তো এর থেকে সবগুলা এজ কাউন্ট হবে আর কি। মানে যে আমার এ থেকে শুরু করে আমার এফ এ যাইতে পারি আমি কয়টা পথ দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে স্টার্ট থেকে একদম ফিনিশ পর্যন্ত মানে কিভাবে শর্টেস্ট রুট কোনটা হয়, মানে এখানে ওয়েট দেখো না, দেখো সবার মানে সর্বনিম্ন হচ্ছে 10, এটা আমার বাইর করতে বলছে, মানে শর্টেস্ট রুট কম খরচে কম সময়ে কিভাবে যাওয়া যায়। এটা মোস্ট প্রবাবলি সুচিতা বুঝছিল, ঠিক আছে, ওই করছিল এটা সলভ। যাই হোক ওই কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করছিল যে মানে এটা কোনভাবে করলে হবে। মানে এ থেকে প্রতিবার আমি রওনা দিব যত রকমের ভিজিট করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ যত কম সময়ে যাওয়া যায় ফিনিশিং এখন লাইনে। এখন এখানে পাথ গুলা কিভাবে ডিফাইন করছে মানে আরো শর্টকাট মানে বুঝার ইয়ে আছে নাকি এটা হয়তো বা বলতে পারে, ঠিক আছে, কারণ এই নিয়ম আমি করি নাই, তো এই কারণে জিজ্ঞেস করতে বললাম। ফার্স্টে দেখো এ বি ই এফ সহজ পথে চলে গেছে, দেন এ থেকে বি, বি থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে গেছে, ই থেকে এফ এ শেষ করছে, দেন এগুলার পাথের ডিস্টেন্স ক্যালকুলেট করছে, ওটা প্যারা না, ঠিক আছে। আবার এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে গেছে, ডি থেকে ই, ই থেকে এফ, ঠিক আছে। দেন আবার এ বি সি ডি, মানে এটা আমি দেখা বলতেছি তো তাই এত সহজ, বাট এটা যখন করতে যাব তখন এত সহজ না। এ বি সি ডি, ডি থেকে বিতে গেছে, বি থেকে ই এফ, মানে এইভাবে প্রতিবার ভিজিট করে আমার লেখা লাগবে। আচ্ছা এটা কি ডাইরেক্টর নাকি এটা শর্টেস্ট? না শর্টেস্ট পাথের আর কি, এটা শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, মানে দুইটা দিয়েই লেখা আর কি। দেন নিচে হচ্ছে ডাইরেক্টর অ্যালগরিদম। ম্যাম এটা জাস্ট বইলা গেছে এইভাবে, হ্যাঁ এখন এভাবে সব ম্যাডাম না বলছিল গুলিস্তান থেকেও যেতে পারি, হ্যাঁ মসজিদ হ্যাঁ হ্যাঁ ওইটাই, উদাহরণ দিছিল। বাট আমার মনে নাই যে মানে এটা মানে এক্সট্রা বা এটা দিয়া মানে একটা দিয়ে করলে হবে কিনা, তো এখানে আসলে সবগুলি কম্বিনেশন দিছে, মানে যত ধরনের কম্বিনেশন হয়। ইয়েস, এর থেকে এফ পর্যন্ত মানে যত ভাবে যাওয়া যায় আমাকে দেখতে হবে, দেখার পর যত ডিসটেন্স কম মানে শর্টেস্ট সেটা হবে আমার অ্যান্সার, সেটা আমার বাইর করতে বলছে শর্টেস্ট। এটা যদি এরকম হয়ে থাকে যে আমার এখানে যে বলে দিছে সোর্স নোড এ আর ডেস্টিনেশন নোড হচ্ছে এফ, পাথ বিটুইন টু ভার্টিসেস ইন এ গ্রাফ, মানে আমার দুইটার মধ্যে কত ধরনের কম্বিনেশন হতে পারে। তো এই ধরনের ম্যাথ গুলাতে আমাদের একটা সূত্র থাকে, যেমন 2n বা n স্কয়ার, এততম বার আমরা এটা করতে পারি। কতগুলি পসিবল পাথ আছে, ওই সূত্র থাকলে এরকম মিলাইতে সুবিধা হয়। তো আমি এখানে গুণে দেখলাম এখানে আছে হচ্ছে 6টা, আর এখানে কম্বিনেশন দেখাচ্ছে 9টা। তো আমি 6 তো এরকম কিছু করলে হয়, এরকম হয়, এছাড়া তো আমি আর কিছু দেখতেছি না। এটা আমি জানি না ভাই, এটা আমি করি না। নয় বানানোর তো আমি মিলাইতে পারতেছি না সূত্র দিয়ে। সুচিতা বলতে পারবে ভাই, বা সুচিতার বেস্টি বা বেস্ট ফ্রেন্ড যারা আছে তারা বলতে পারবে। কেন ভাই এটা মানে সুচিতা বুঝলে সুচিতার বেস্ট ফ্রেন্ড গুলা বুঝবে না। সুচিতা কালকে কোশ্চেনটা জিজ্ঞেস করছিল যে মানে শর্টেস্ট পাথ বলছে, তো এখানে রিজেক্টটা দেওয়া নাই, তো আমি যদি এটা দিয়ে করি বা তুমি যদি রিজেক্টটা দিয়ে করো তাহলে ম্যাম কি মানে রাইট হবে কিনা বা সামথিং, এখানে ফাত ভাইকে ম্যামকে জিজ্ঞেস করতে বললাম। সুচিতা উপরেরটা করছে বুঝছো, জিজ্ঞেস করে ওরে, ওই বলবে না, দেন কালকে বুঝায়ও বা ওই বুঝায় দিতে পারবে। আচ্ছা এই হইতেছে আমাদের ডায়াস্ট্রাল অ্যালগরিদম, এখান থেকে শুরু শর্টেস্ট পাথ প্রবলেম। এটা কি এটা কি মোবাইল স্ট্যান্ড। যাও নিচে যাও মনে আছে নাকি? আচ্ছা রিল্যাক্স কি বা রিল্যাক্সেশন কি এটা মনে হয় ম্যাম বলছিল সঙ্গে আসতে পারে, তো পড়া নিও এটা, ঠিক আছে। রিল্যাক্সেশন রিল্যাক্স 11 নম্বর স্লাইডে দেখে নিও, ওই যে রাসেল ভাই চলে গেছে ভাই, আমার কথা ভালো লাগতেছে না। আরে বেচারা রাসেল ভাইয়ের অফিস আছে, তোমার তো অফিস নাই।
আসলে ভাই হ্যাঁ হইতে পারে। এই সুদীপ এটা তো একটা কাজ কর, কোশ্চেন সলভ করলে একটু দিস ভাই। বলো সুদীপ্ত, এটা বলো, এই যে এখান থেকে শুরু এক্সট্রা। এই অ্যালগোরিদম বুঝি না, অ্যালগোরিদম মুখস্থ করবা। ম্যামরা বলছিলাম ম্যাম অ্যালগোরিদম না দিলে কি হয় না, ম্যাম বলছে পড়া যাওয়া, দিলে দিতে পারে নাও দিতে পারে, ম্যাম ডাইরেক্ট না করে না, কি করবো আর। যাই হোক, নিচে যাও নিচে যাও, আরো নিচে। আচ্ছা, এখানে দেখো, ফার্স্ট অফ অল ওই যে কোশ্চেনও এরকম ভাবে দেওয়া থাকবে, ওই যে ইনফিনিটি টিনফিনিটি কিছু দেওয়া থাকবে না, জাস্ট এ থেকে বি এর ডিস্টেন্স 10, 2, 1, 4 ডিরেকশন দিয়ে এরকম দেওয়া থাকবে। কোশ্চেনটা দেখো, বুঝতে পারবা। এটাতে নাকি ওই? নিচে যাও, এটাই শর্টেস্ট পাথ, মানে নিচে যাও, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এটা কিনে যাও, এটা এটা না না, তো, এটা না তো। 15 ব্যাচের কোশ্চেনে যাও। আচ্ছা যাইতে থাকো, নিচে যাও, একটু নিচে যাও, এটা এই যে এটার এই যে মধ্যেও ভাই। আছে একটা। আচ্ছা হ্যাঁ, এখানে শর্টেস্ট রুট বলছে না, তো অনেক জায়গায় শর্টেস্ট রুটের ভিতরে ডিজেক্সটা মানে ব্র্যাকেট দিয়ে লেখা থাকে। যাই হোক, মানে এরকমই থাকবে, কোশ্চেন এরকমই থাকবে, ঠিক আছে। আচ্ছা সুদীপ তো ওই যে যে নিচে যাও, নিচে যাও, ওই যে ওই কোথায়? ওই আগে তিনের ছিল। কি হ্যাঁ ঠিক আছে, কোশ্চেনটা, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা সুদীপ ওই তো আমার একটা স্টার্ট জিনিস ফ্রম। বুঝা। হ্যাঁ দেখ আমি এর থেকে স্টার্ট করলাম করে হ্যাঁ তিন বা হ্যাঁ দুই ভাবে যেতে পারতেছি বা কি চার ভাবে। একটা হলো এ, সি, ই আর ডি। ঠিক আছে, এটা একটা রুট। আরেকটা রুট আছে দেখ, এ বি ডাইরেক্ট ডি, এ বির সাথে ডি। দেখছো? হ্যাঁ, দেখছি। এখন আরেকটা আছে, দাঁড়া, আরেকটা আচ্ছা, হলো এই কোশ্চেন গুলা সুচিতা জিজ্ঞেস করি, এই নিয়ম আমি করি নাই তো আমি বলতে পারতেছি না ওইভাবে, বাট এই নিয়ম এভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা নিচে যাই হোক, ফাইভ থাকছে না? হ্যাঁ, ডিজেক্সটা দিয়ে আমি বুঝা দিই, ঠিক আছে, এটা আমি ডিজেক্সটা হুম, দিয়েই হুম। বুঝছি। ওকে, তো কোশ্চেন ওটা দেওয়া থাকবে, স্টার্টিং নোট দেওয়া থাকবে, ঠিক আছে। স্টার্টিং নোটটাকে আমি 0 ধরে নিব। ওকে, এ আচ্ছা হুম এখানে যেমন ইনফিনিটি লেখা আছে, ইনফিনিটি গুলো লেখা থাকবে না, এগুলা জাস্ট মানে ওই যে পাতের ইয়েটা আপডেট হওয়ার পর কি হবে সেটা বোঝানোর জন্য আর কি বলতেছি আমি। তো ফার্স্ট অফ অল আমি রো করে নেব, যেহেতু এখানে এ বি সি ডি ই 5টা আছে, তো 5টার জন্য রো হবে 5টা, কলাম হবে 5টা, ঠিক আছে। ফার্স্টে যেহেতু আমি স্টার্টিং নোট থেকে শুরু করতেছি 0, তো এর মান 0 আর বাদ বাকি সবকিছুর মান ইনফিনিটি। ওকে, প্রথমটার জন্য। পরে আমি আপডেট করব বি সি ডি ই সবগুলোর মান। এটা হচ্ছে ফার্স্টের রো। যদি ম্যাম বলে দেয় সি থেকে, সি এর মান 0, বাদ বাকি সবকিছু ইনফিনিটি। বুঝা গেছে? স্টার্টিং নোট 0 আর বাদ বাকি সব ইনফিনিটি। এবার আসি আচ্ছা, এখন আমাকে দেখতে হবে ফার্স্ট রোতে যেমন 0 লিখছি, 0-র পর ইনফিনিটি, এখন আমার ফার্স্ট রোতে সবচেয়ে সর্বনিম্ন কোনটা আছে? সর্বনিম্ন আছে 0। ওকে, তো আমার এ হচ্ছে ভিজিটেড। ওকে, এখন এ যেহেতু ভিজিটেড হয়ে গেল, এখন এ থেকে দেখতে হবে কোন কোন পাতে গেছে। এ থেকে বিতে গেছে একটা, এ থেকে সিতে গেছে একটা। তো আমি এখন ওই ডিস্টেন্সটা আমি এখন ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? এ থেকে বিতে গেছে 10, মানে ডিস্টেন্স হচ্ছে 10, এর মান হচ্ছে 0, 0 প্লাস 10, তো বি এর জায়গায় আমি 10 লিখবো, ঠিক আছে। আবার এ থেকে সিতে গেছে, এর মান 0 প্লাস এর থেকে সিতে গেছে 3, তো 0 প্লাস 3 মানে 3 হচ্ছে। ওকে, হুম গেল। এখন আমার সেকেন্ড রোতে দেখতে হবে সবচেয়ে সর্বনিম্ন মান কোনটা আছে। সি এর মান আছে সর্বনিম্ন, হুম। ঠিক আছে। তো আমার সি ভিজিটেড হয়ে গেল, ফাইন। এখন আমার সি থেকে দেখতে হবে কোন কোন পাতে গেছে। সি থেকে এখানে গেছে ডি তে, সি থেকে এখানে গেছে ই তে, আবার সি থেকে এখানে হ্যাঁ বি তে গেছে। ওকে, তো আমার এখন এইগুলার ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। নিচে যাও, প্রথমে দেখো সি থেকে বি তে গেছে, সি এর মান কিন্তু 3। ওকে, তো 3 এর সাথে আমার 4 যোগ হইতেছে। এখানে একটা ফ্যাক্ট, আচ্ছা আমি বললাম আগে, সি এর মান হচ্ছে 3, 3 এর সাথে 4 যোগ হয়ে 7 হইতেছে। বুঝছো কথাটা? এখানে একটু তো বোঝা গেছে, সি এর মান মানে সি থেকে বিতে 7 হইতেছে, বাট উপরে 10 লেখা আছে, মানে
আগের জিনিসটা 10 লেখা আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি একটা ফ্যাক্ট, এটা অ্যালগরিদম, যদি সি থেকে বি তে যাওয়ার সময় যদি ডিস্টেন্সটা মানে এক্সিস্টিং ডিস্টেন্সের কম হয়, মানে 10 ছিল আমার এখন 7 হচ্ছে, তো আমার সেটাকে আপডেট করতে হবে। ক্ষুদ্রতম পাইলে আপডেট। এই কথাটা কি বোঝা গেছে? উপরে যাও, উপরে যাও, একটু বুঝা দিই। আচ্ছা, এখানে বি এর মান কিন্তু 10 সেকেন্ড রো পর্যন্ত, এখানে তো আর কার কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেহেতু আমি এর থেকে বিতে গেছি 10 হয়েছে, এর থেকে সিতে গেছি 3 হয়েছে, তো আমি সেকেন্ড রোতে দেখতেছি সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে সি। এখন আমার সি ভিজিটেড হয়ে গেল, সি থেকে আমার এখন পাথ দেখতে হবে, ডিস্টেন্স বাইর করতে হবে সবগুলা। দেখো ওই যে এ আর সি মানে হোয়াইট করে দিচ্ছে বা গ্রে কালার করে দিচ্ছে, যেহেতু এগুলো ভিজিটেড হয়ে যেতেছে। ওকে, এবার সি থেকে আমি যখন বি তে ডিস্টেন্স দেখতেছি, তো 7 হচ্ছে 4 + 3, তো 7 হওয়াতে ডিস্টেন্সটা বি এর এক্সিস্টিং ডিস্টেন্স ছিল 10, বাট এখন হইতেছে 7। যেহেতু 7টা 10-এর থেকে ছোট, তো আমি এই 7টাকে বি এর জায়গায় আপডেট করে দিব। এটা হচ্ছে গিয়ে অ্যালগোরিদম ডিটেক্টর। কথা বুঝছো? তাই এখানে বি এর জায়গায় 7 হয়েছে। বুঝা গেছে? প্রথমে হচ্ছে আমরা প্রতিটা নোডই হচ্ছে ইনফিনিটি ধরে নিব, এই কারণে আমাদের এই যে জিরোটা হচ্ছে হচ্ছে এ সোর্স, বাকি যেই নোড গুলো আছে এগুলোকে আমরা ইনফিনিটি ধরতেছি, যে বি সি ডি ই এগুলো সবগুলাকে ইনফিনিটি ধরলাম। এখন আমি এ থেকে যাইতে পারি হচ্ছে বি তে, এ থেকে আমি যাইতে পারি হচ্ছে না সি না, তে। হ্যাঁ, প্রথমে ইনফিনিটি ধরে নিচ্ছে, এখন ইনফিনিটি ধরার পর আমাদের দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্স কোনটা। ক্ষুদ্রতম ডিস্টেন্স হচ্ছে 0। হ্যাঁ, 0 ভিজিটেড হয়ে গেছে, 0 হচ্ছে এর মান, তাই এ ভিজিটেড। এখন এ থেকে আমাকে দেখতে হবে যে কোন সময় যাওয়া যায়, এই হচ্ছে কেস ক্ষুদ্রতম ধরে। বুঝছো জেরিন? আচ্ছা, এখানে এই জিরোটা কি ম্যাম মানে বলে দিবে যে এর মান 0, নাকি এটা আমি মানে যেটা আমার এ এ মানে সোর্স? স্টার্টিং নোড যেটা থাকবে সেটা 0। আচ্ছা ম্যাম কোশ্চেন লেখা থাকবে স্টার্ট ফ্রম এ, স্টার্ট ফ্রম বি, যেটা লেখা থাকবে স্টার্ট সেটা 0 ধরতে হবে। এই আচ্ছা, তো আমাদের এখানে তো প্রতিটা নোডই প্রথম পর্যায়ে হচ্ছে ইনফিনিটি থাকবে, তো সোর্স নোডটা হচ্ছে আমরা এই যে যেমন যেহেতু ও শুরু, এই কারণে ও হচ্ছে 0 হইলো। আর আমি দেখতেছি এ থেকে আমি যেতে পারি বি তে, এ থেকে আমি যেতে পারি সি তে। তো এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 10 আর এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 3। তো এই প্রতিটা নোড যেহেতু ইনফিনিটি আছে, বাকি সব নোড গুলা ও বাদে, আর এখানে আমাদের এই যে ডিস্টেন্স যেহেতু 10, এই 0 আর 10টাকে আমি যদি যোগ করি, আমার এখানে প্রথম পর্যায়ের যে ভ্যালুটা সেই ভ্যালুটা হবে হয়ে যাবে হচ্ছে 10, মানে বি এর মানটা প্রথমে হবে 10। এরপরে আমি এ থেকে আবার যেতে পারি সি তে, তো সি এর মানটা আমার ডিস্টেন্স এখানে ছিল হচ্ছে 3 কোয়েশ্চেনে। তো আমি এই যে 0-র সাথে 3 যদি যোগ করি, মানে ইনফিনিটির সাথে 0 যদি যোগ করি, তাহলে আমার এখানে হয়ে যাবে হচ্ছে 3। তাহলে আমার এর কাজ শেষ, কারণ এ থেকে আমি শুধু বি আর সি তেই যেতে পারি। তো এই যে আমাদের সেকেন্ড স্টেপে 10 আর 3 হওয়ার পরে বাকিগুলা দেখো ইনফিনিটি আছে। তারপরের স্টেপে আমি যখন আবার দেখবো, তখন আমি দেখতেছি হচ্ছে না, এখানে এখন আমার ক্ষুদ্রতম দেখতে হবে সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে ক্ষুদ্রতম হচ্ছে সি, সি এর মান 3। তো সি থেকে আমার মানে ভিজিটেড, তো সি থেকে দেখতে হবে কোন কোন জায়গায় গেছে। ওকে, এভাবে যাবে আর কি। তো এই সি থেকে আবার আমার রুট আছে কোথায় কোথায় সেটা দেখবো। সি থেকে আমি বি তে যেতে পারি, টি তে যেতে পারি, সি থেকে আমি ই তে যেতে পারি। তো আমার এই সি এর মানটা তো আগে ছিল 3, এখন এই সি থেকে বি তে যাওয়ার জন্য আমার এখানের এই যে ডিস্টেন্সটা হচ্ছে 4, তাহলে 3 আর 4 কে যদি যোগ করি হয় হচ্ছে 7। আগে ছিল 10, এরপরে হচ্ছে 7। আমাদের সবচেয়ে লোয়েস্ট যে মানটা, ওই মানটাই আমরা সবসময় নিই। তো আমরা ওই 10টাকে কেটে দিয়ে আমরা এখন নিব হচ্ছে 7, মানে আমার এখন বি এর মানটা হচ্ছে 7। সেম এখন ভাবে আমি হচ্ছে বলি, এখানে যদি 7-এর জায়গায় ধরো 11 হইতো, হ্যাঁ, বি এর মানটা ধরো 11 হইতো সি থেকে বি তে যাওয়ার সময়, তাহলে কিন্তু আমি 10ই লিখতাম, 11 কিন্তু লিখতাম না। কথা বুঝছো? হ্যাঁ, যদি আমাদের এখন নতুন ভ্যালুটা 11 হইতো, তখন আমাদের আগের ভ্যালুটাই এখানে থেকে যেত মানে 10ই, তখন আর ক্ষুদ্রতম ভ্যালুটা লিখবো, ঠিক আছে? আপডেট করার পর দেখবো যে ক্ষুদ্রতম কোনটা। যদি ক্ষুদ্রতম থাকে তো সমস্যা নেই, আর যদি মানে ক্ষুদ্রতম থেকে বড় বেশি হয়ে বড় যায়, হয় তাহলে আমার আপডেট করার দরকার নাই। ওকে, তখন যে এটাই মানটা থাকবে সেটাই থাকবে, মানে এখানে এটাই 10-10ই থাকতো। যদি যোগ করার পরে 11 হইতো, তাহলে এখানে 10টা 10ই থেকে যেত। এইখানে তো হচ্ছে গিয়া একটু ট্রিকি, এছাড়া আর কিছু না। হ্যাঁ, এই তারপর সি সি থেকে দিতে গেছে, এখন 3 আর 8 যোগ করলে হয় 11, তো 11 লেখছে, ঠিক আছে? আবার সি থেকে ইতে 3 আর 2 যোগ করলে হয় 5। তো এটা হচ্ছে গিয়া থার্ড রো এর কেস। এখন থার্ড রোতে দেখা লাগবে যে কোনটা ক্ষুদ্রতম, ই হচ্ছে লোয়েস্ট,
1 5, তো ই থেকে মানে ই ভিজিটেড, ই থেকে আমার এখন বাদবাকি ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এখন ই থেকে মনে হয় ডিতে গেছে, আর কোন জায়গায় যায় নাই। তো ই থেকে ডি এর মান কত? 9 আর 5 14 হয়। হ্যাঁ, নিচে যাও, 14 লেখা মেবি, নাকি দাঁড়াও, 5 গেছে। ই থেকে কোন কোন পথে যাচ্ছে? ই থেকে ডিতে যাচ্ছে। হ্যাঁ, দেখো দেখো দেখো, 5 এখন ছিল দেখো, আর হচ্ছে এখন 5 আর দেখো, 9 এখন হচ্ছে দেখো, হ্যাঁ 14, হ্যাঁ হ্যাঁ, এখন দেখো, ই থেকে ডিতে গেছে 14 মান হইতেছে, কিন্তু কিন্তু আগে ছিল বি 11। এর মান 11 আছে, ক্ষুদ্রতম। তো আমি ওই মানটাই রাইখা দিচ্ছি, যেটা বলতে চাইছিলাম, বুঝতে পারছো? মানে 5 তো আর এখানে 9 যোগ করলে আমার 14 হয়, কিন্তু আমার আগের ভ্যালুটা 11ই ছিল, তাহলে 14 তো 11 চাইতে ছোট। তো আমরা তাই আর আমি ছোট 11 রাখবো। লিখতেছি না, আমরা এখানে 11ই রেখে দিতেছি, ডি এর ভ্যালুটা আগের ভ্যালুটাই রেখে দিতেছি, যে 14 আগে 11 ছিল 11ই। 14 নাকি 11 চাইতে ছোট? হ্যাঁ, 11 14 চাইতে ছোট, ঠিক আছে, এটা আর কি। ওকে, ওইটাই আর লাল, ওইটাই কদু ভাইয়া। আর আমার বি এর মান রিপোর্ট যেহেতু এখানে কিছু করা যাইতেছে না, তো বি এর মান 7 7ই থাকবে, ঠিক আছে? বি এখনো ভিজিটেড হয় নাই, তো বি এর মান তাই আমি 7ই মানে ওইটাই রাইখা দিব। যেগুলা ভিজিটেড হয়েছে ওগুলা লেখার দরকার নাই। এখন আমার ফোর্থ রোতে দেখা লাগবে 7 আর 11-র মধ্যে 7 ছোট, বি থেকে আমার এখন ডিস্টেন্স ক্যালকুলেশন করা লাগবে। বি থেকে গেছে সিতে, সি মেবি আগে থেকেই ভিজিটেড, তো আমার সি দেখার দরকার নাই। আবার বি থেকে গেছে ডিতে। হ্যাঁ, তো হয়ে গেল। হ্যাঁ, দেখেন বি থেকে ডিতে গেছে, তো 7 আর 2 9 হয়, তো আপডেট হবে এখানে 9। নিচে যাও, ওই যে দেখো 9 হয়েছে ডি এর জায়গায়, ঠিক আছে? এখন আমার ডি থেকে দেখা লাগবে ডি ভিজিটেড, ডি থেকে আর কোন জায়গায় যায়? ডি থেকে যায় ইতে, ই আমার অলরেডি হয়ে গেছে ভিজিটেড, তো আমার দেখার দরকার নেই, শেষ এখানে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কাহিনী। এখন এখানে শর্টেস্ট রুট কোনটা যাবে? এখানে যে নিয়মটা 9 থেকে শুরু হবে লাস্টের থেকে, ঠিক আছে? এখানে বাম পাশে আর কি লেখা নাই, এ বি সি ডি ই, যাই হোক। তো ফার্স্টে আমি 9 নিলাম। হ্যাঁ, 9 থেকে আমি উপরে যাব, উপরে গিয়ে দেখলাম 11, মানে মান চেঞ্জ। তো 11 ওই রোতে সর্বনিম্ন হচ্ছে 7, ঠিক আছে? এরকম, হ্যাঁ এরকমই। আচ্ছা, এখানে বাম পাশে এ বি সি ডি ই এফ লিখে দিলে ভালো হইতো। লেখা তো জেরিন একটু, বাম পাশে, প্রতিটা বাম পাশে লেখা, তো এটা শেষ করে ঘুমাইতে যাবো। ওই যে এটা কি উপরে প্লাস। প্রতিটা রোতে যেটা সবচেয়ে ছোট ভ্যালু ওইটার যে মান করেসপন্ডেন্ট হ্যাঁ, এখানে কলাম এ নেম লেখো। সেইভাবে বসাইছি, তাই না? হ্যাঁ, এ, নিচে বি। সরি সরি সরি, এরপরে সি হবে, এরপরে সি হবে, এরপরে সি হবে, সি ভিজিটেড হয়েছে, যেটা ভিজিটেড হবে সেটা। ওই যে ফারহানের ভিডিও দেখলে বুঝবো আর কি, বাম পাশে কিভাবে লেখছে আর কি। তো এটা ওর ভিডিওতে ভালোভাবে লেখা, আমি ভিডিওটা ভিজিটেড না তো, যেটার ভ্যালু সবচেয়ে কম। ভিজিটেড তো ওইটা এ। এটা এ দিব। হ্যাঁ, উপর একটা এ, তারপর সি, তারপরে ই, তারপরে বি, তারপরে ডি। ওকে, এবার দেখো মানে ডি নিলাম, মানে প্রথমে আমার লাস্টের থেকে শুরু করতে হবে, ডি। হ্যাঁ, তো আমি ফার্স্টে ডি লিখলাম, ডি লেখো একটা, কারণ ওইখানে ক্ষুদ্রতম ডি এর রোতে খালি 9 আছে। হ্যাঁ, ডি। দেন আমার এখানে দেখতে হবে যে ডি এর উপরে গিয়া যদি 9 থাকতো তাহলে আমি চেঞ্জ করতাম না, চলে যেতাম। যাই হোক, 9 এর উপরে 11 আছে, 9 আর 11 সেম না, তো এখানে আমার মানটা চেঞ্জ হবে, তো 7 আছে। হ্যাঁ, তো আমি বি বি লাগবো, ক্ষুদ্রতম যেটা সেটা নিয়ে আমি ক্যালকুলেশন করবো আর কি। এখন 7-এর উপরে আবার 7 আছে, তো আমার এখানে দেখার দরকার নাই। এখন 7-এর উপরে 7 আছে, ই এর ঘরে আমার দেখার দরকার নাই। এখন আমি 7-এর উপরে যাব, 10 আছে দেখো,
10-এর ঘরে আমার ক্ষুদ্রতম আছে সি এর মান 3, তো সি নিলাম, সি লেখো। এবার 3-এর উপরে ইনফিনিটি মানে মান চেঞ্জ, তো ইনফিনিটির ওই ঘরে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এ 0, তো এ লেখো এখন, ঠিক আছে। এখন এটা সাজায় লেখা লাগবে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে এ, এর পরে সি, ভিজিট হচ্ছে সি, সি এর পরে বি, বি এর পরে ডি, এ সি বি ডি। তাহলে ই কোথায় যাবে? ই গেল কই? ই ই হবে না এখানে, তো লিখছে কেন? এটা তো আমার শর্টেস্ট ডিসটেন্স ক্যালকুলেশনের সময়, এখন আমি ওটা যখন ভিজিটেড হচ্ছিল তখন লিখছি, বাট এটা আমি যখন শর্টেস্ট পাথ বা রুট বাইর করবো তখন আমার এখানে হবে, কারণ দুটা মানই সেম, 7 আর 7। আচ্ছা, ভিডিওটা দিলে ওইখানে আরো ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এইখানে এখন যেভাবে লিখছে দেখে তো মনে হইতেছে যে সবচেয়ে মানে সর্টিং করছে অ্যাসেন্ডিং, মানে 0, তারপর হচ্ছে 3, তারপর 5, 7, 9 এইভাবে। তাহলে 0-র করেসপন্ডেন্ট কলাম নেম হচ্ছে এ, তারপরে 3 এরটা দেখতে গেলে হয় সি, তারপরে যদি দেখি পরের সংখ্যাটা হলো 5 এর কলাম নেম হলো ই, তারপরে দেখি 7 এর কলাম নেম বি, তারপর দেখি 7 এর বড় 9 এর কলাম নেম ডি। এইভাবে যাই হোক, যদি দেখি তাইলে তো এই সিকোয়েন্সটা মিলে আর কি। আমি হ্যাঁ জানি না, হ্যাঁ বাট হ্যাঁ, এভাবে সিকোয়েন্সটা মিলে। মিলে আর এখন কি। যাই হোক, মানে এটা যদি ওই যে আরেকটা উপরের যে নিয়ম আছে না, ওভাবে যদি দেখা যায় তো এরকমই আসে আর কি, ঠিক আছে। শর্টেস্ট পাথ বা শর্টেস্ট রুট। যাই হোক, আমি ডিরেক্টটা ভিডিওটা দিছি, ওখানে আরো ভালো করে বুঝতে পারবেন এটা কাহিনীটা কি, মানে কিভাবে নিচ্ছে আর কি। এখন এ বি, সরি এ সি বি ডি, হ্যাঁ, এ সি বি ডির মান ক্যালকুলেশন হবে আর কি, সাজায় লেখলে আর কি, যেভাবে মানে ভিজিট হচ্ছে ওইভাবে। এ সি বি ডি, তো এখান থেকে আমার রুটের ডিস্টেন্সটা বাইর করতে হবে। এক্সারসাইজ এটা কি করা আছে নাকি? যাই হোক, ভিডিওটা দিছে, ওই ভিডিওতে মানে বলা আছে, ঠিক আছে, এখানেও ভাই। তাহলে এখানে তোমার কি মনে হয় সুদীপ্ত, মানে ওই এটাকে কেন বাদ দিল? ওই যে আমি তোমার বললাম, মানে যখন আমি দেখো যে 9 থেকে আমি যখন শুরু করতেছি, 9-এর পরে 11, 11 কিন্তু মানে দুটা সেম মান না, যেহেতু মানে মানটা দুটা সেম না, তো আমি আর ওইখানে এখানে ধরে সেম। ক্ষুদ্রতম, হ্যাঁ, যখন আমি উপরে যাচ্ছি তখন দেখতেছি যে 7 আর 7 সেম, তো আমি ওই 7টা নিতেছি না, এক্ষেত্রে আমার ওই টোটা হবে না। দেন দেখো 7-এর উপরে 10 আছে, তো মান দুটা সেম না, তো আমি 10-এর ঘরে ক্ষুদ্রতমটা নিতেছি, এভাবেই হয়েছে। এটা হচ্ছে ডিরেক্ট শর্টেস্ট রুট। তারপর আচ্ছা, যখন দেখবা আমি বলি এ বি, উপরে যাও, এখানে যখন সাজাবা এর পরে সি, সি এর পরে বি, বি এর পরে ডি, ঠিক আছে। তো এ থেকে সিতে গেছে 3, হ্যাঁ, দেন হয়ে গেল এ থেকে পি, হ্যাঁ, এ থেকে সি, সি এর পরে বিতে গেছে, সি থেকে বি হচ্ছে 4, 3 আর 4 7। যাই হোক, এখানে একটা ক্যালকুলেশন হয়, 19 টোটাল হয় না, কত হয় কে জানে। ওটা কি এই ভ্যালুগুলার যোগফল নাকি এই যে এই এর যে যোগফল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডিস্টেন্সটার যোগফল, এই যে 10 লেখা আছে, 10, 3, 2, 7, এগুলার যোগফল। এ থেকে সি হচ্ছে 3, হ্যাঁ, 3। আর এ থেকে বি হচ্ছে আবার 10, 13। আচ্ছা, আর তুমি এখানে এসিবিডি লেখো একটু, বলতেছি নিচে লেখো এসিবিডি, আর থাকুক, কালার থাকুক, সমস্যা নেই। মানে এভাবে লিখবো না? লেখো 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 লেখো, রোতে লেখো, রো ওয়াইজ, এ হাইফেন সি, হাইফেন সি, হাইফেন বি, হাইফেন ডি। দেখো এ থেকে সি এর মান হচ্ছে 3, ডিস্টেন্স যেহেতু 3, মানে ওখানে আপডেট ভ্যালু না, মানে এখানে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতেছে, ঠিক আছে, 3। দেন এ থেকে সি গেল, সি থেকে বিতে দেখো,
সি থেকে বি হচ্ছে 4, দেখো যোগ 4 দাও, যোগ 4। এবার বি থেকে ডি 2 2, 9 9 হয় এরকম। আচ্ছা আচ্ছা এখানে এটা দেখা লাগবে বুঝছো, এই জিনিসটা শর্টেস্ট পাথটা দেখা লাগবে, যে ভিডিওতে দিছি দেখো, ওই ভিডিওতে লেখা আছে ভালো করে, আচ্ছা আর কিছু এরপর আছে পড়া? বহুত কিছু আছে ভাই। আচ্ছা শুনুন আরো ভাই, আছে? কালকে জিজ্ঞেস করবেন এটাই যে এখানে আমি যে ডিজেক্সটা আর শর্টেস্ট পাথ যে কোনো একটা দেয়া করলে হবে কিনা। এটাও জিজ্ঞেস করেন ভাইয়া, এই 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 ইয়েটা একটু জিজ্ঞেস করেন আপনি, যে এখানে আমাদের ডিরেকশনটা কি অত এরকম কি হওয়ার কথা, জিজ্ঞেস করবো নে? আর ওই যে সক্স এর যে কথাটা ভিডিও কল দিয়ে জিজ্ঞেস করবো তো এগুলি। শুধু তো এটা একটু বলো। এটা এক্সারসাইজ দিচ্ছে, এটা করে করবো ওইভাবেই আর কি। ও আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিছে। ভিডিওটা দেখো, ভিডিও দেখা করতে পারবা। যাই হোক দেখে নিও। টাটা ভাই, জিগা জানেন আরে এখানে কি আছে ভিডিও তো আমি একটাই জিজ্ঞেস করতে পারবো, ওইটা ওই জিজ্ঞেস করতে পারবো না। ওই ডাইরেক্টরে জিজ্ঞেস করেন এখানে, কারণ এটা দিবে ম্যাম, তো এখানে লেখা নাই, তো এটা একটু জিজ্ঞেস করে নিন, ঠিক আছে ভাই? এই সুদীপ তো এটা বলে যাও। ভাই এখানে ভাই এক্সাম্পল দিছে ভাই, এক্সাম্পলটা দেখবা আর কি। এটা কি সেম ওই ডায়াস্টারি এক্সাম্পল এটা? তাই মনে হচ্ছে, করি নাই যদিও ওইটারই ও নোট গুলা 1 2 3 4 করে দিছে আর কি। তারপর বলছে ডায়াস্টার অ্যাপ্লিকেশন আছে এখানে নিচে, মোস্ট প্রবাবলি থিওরির জন্য ইম্পর্টেন্ট, এটা দেখে নিও তাহলে হবে। ওগুলা তো থিওরি, আর ওই এখানে থিওরি, লিস্ট, এই তো লিস্টের একটা কোশ্চেন আসবে, হ্যাঁ ম্যাথমেটিক্স এর একটা কোশ্চেন আসবে, আর কিছু আছে এখানে থিওরি ছাড়া? না এখানে ম্যাথ এই দুটো, অ্যাডজাসেন্সি লিস্ট আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ঠিক আছে, গেলে তুমি যাইতে পারো, যাও। বুঝাও তারপর রেকর্ডিং দিয়ে বাইক তো জিগান, ঠিক আছে? নিহাল এটা একটু অফ করে দাও রেকর্ডটা। দেখছি, তাহলে কি শেষ? না এই যে এটা বলতেছি, এটা কি আছে এখানে।